ফৌজদারি কার্যবিধির 69 ধারা। এখন লেখছে, সমন হাউ সার্ভ, সমন কেমন করে জারি হবে, সমন কিভাবে জারি হবে। এখানে সমন দেখা যাচ্ছে দুই প্রস্থে, তা আমি এখানে দুইটা করছি। এই যে দেখতেছেন একজন এক ব্যক্তি, কি বোঝা যাচ্ছে এখানে, থানা থেকে, কোর্ট থেকে যখন সমন দেয়, সমন থানায় যখন আসে, মাধ্যম যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যখন সমন আসে প্রসিকিউশনের মাধ্যমে এসপি অফিস হয়ে, এরপর দেন হচ্ছে থানায়। এখন সরাসরি অনেক সময় প্রসিকিউশন থেকে থানায় দিয়ে দেয়। তো এই যে এখানে কি বুঝছে, এই যে একজন ব্যক্তির সমন আসছে, এখানে যে ব্যক্তি আসামির প্রতি সমন, সমনটা কি কি বোঝাচ্ছে এটা বলেন তো আমাকে, এই দুটো সমনে কি বুঝতেছেন স্যার ওই আপনি? ব্যক্তি কি টিকটক করে নাকি স্যার? হ্যাঁ, টিকটকের আপনার কি বলে, জনক। আচ্ছা, তা এখানে কি বুঝাচ্ছেন, এই দুইটা কি বুঝাইতেছে বলুন তো, ছবি দেখে কি বুঝেন? লেখাগুলো বোঝা যায় না স্যার। লেখা বোঝার বিষয় না তো, আমি বলছি দুইটা সমান কেন দিছি, এখানে দুইটা সমান কেন দিছি, লেখা বোঝা তো দরকার নেই, এটা তো সমান। এই স্যার দুইটা যে, এখানে দুইটা দুইটা ছবি হলো এক কপি একটা জারি করে স্যার ওই ওখানে প্রাপ্তি স্বীকার নিতে হবে স্যার। গুড, একমত। তার মানে বোঝাচ্ছে কি, যে আমি কোর্ট থেকে এনে প্রথম একটা লিখলাম যে হাউ, সমান হাউ সার্ভ, সমান কেমন করে জারি করবে, সমান জারি করবে অবশ্যই যিনি সমান জারি করবেন দুই কপির এক কপি এনাকে দিবেন। এই কপিকে যে কপি দিবেন ওই কপি তার কাছে থাকবে। এই আপনি যেটা দিলেন এটার ভিতরে কি করবে, প্রাপ্তি স্বীকার করাবেন, যে এটার ভিতরে লেখেন আমি বুঝিয়ে পাইলাম, প্রাপ্তি স্বীকার করার পর ওনা কি করবেন, অবশ্যই আপনি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে থানা অফিসার ইনচার্জ কর্তৃক এটা অগ্রগামী করায় সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করবেন, এটা হলো প্রথম নিয়ম। আমি আবার বলছি, যাকে সমন দেওয়া হবে সম্ভব হলে সমনের দুই কপির একটি কপি তাকে অর্পণ করবেন। অপর অথবা অর্পণে কি করবেন, প্রস্তাব করবেন। প্রস্তাব করার ব্যক্তি হবে আপনি নিজে থেকে, অর্থাৎ আপনি ব্যক্তিগতভাবে সমন জারি করতে হবে। এক কপিতে কি করবে, অবশ্যই তিনি প্রাপ্তি স্বীকার করবেন। প্রাপ্তি স্বীকার না করলে তো হবে না। অর্থাৎ যার উপর সমন জারি করা হলো তাদের প্রত্যেক দ্বিতীয় কপিতে অবশ্যই প্রাপ্ত স্বীকার স্বাক্ষর নিবেন। স্বাক্ষর নিয়ে সেটা প্রাপ্তি স্বীকার করবেন। একে হচ্ছে ব্যক্তিগত জারি করবেন, দুয়ে হচ্ছে প্রাপ্তি স্বীকার নিবেন, এটাই বলছে যে সমন, একে বলছে নিজে ব্যক্তিগত সমন জারি করবেন, আর দ্বিতীয় হচ্ছে প্রাপ্তি স্বীকার, এই তো প্রাপ্তি স্বাক্ষর। যে যেখানে থাকুক না, যে সমন যার যার উপর সমন জারি করা হয়েছে, অবশ্যই তার যে যে যেটা দিবেন তার পিছনে স্বাক্ষর নিবেন, এইটুকু লিখবেন। আপনার মেন বইটা দেখেন, আমি যে বলছি মেন বই এটা আছে। 3 নাম্বার যে অপশনটা রয়েছে, এই যেমন টিকটকার জনকে যাই বলুক না, টিকটক কোম্পানির প্রতিষ্ঠাতা বা বাংলাদেশের একজন সুনামধন্য ব্যক্তি বা গণ্যমান্য ব্যক্তি, এখন দেখা গেছে উনি একটা প্রতিষ্ঠানে আছে, এখন সরাসরি আদালত এই প্রতিষ্ঠানে পাঠাইছে, উনি কি করবে, উনি কি এই উনি কি এটা সমন জারি করবে, ওনার অধীনে যে আছে কর্মচারী, যে কাজ করে উনি উনি ওনার উপর যখন প্রতিষ্ঠানের উপরে কোনো সমন জারি আসবে, তখনও ঠিক এরকম ভাবেই উনি কি করবে, ওই ওই প্রতিষ্ঠানের যে কাজ, যিনি কাজ করেন তাকে ডেকে এনে তাকে তিনি ব্যক্তিগতভাবে তিনি দিবেন, তার স্বাক্ষর নেবেন। তিনি কি করবেন, ডাক মারফতে, আবার ওই যথাযথ কর্তৃপক্ষ যেটাই হোক, ডাক মারফতে কি করবে, সংশ্লিষ্ট কোর্টে প্রেরণ করবে। ঠিক এই এখন যা বললাম, ওই তৃতীয় যে পয়েন্টটা বলছে যে কোনো বাংলাদেশের কোনো সমিতিবদ্ধ বা কোম্পানি বা প্রতিষ্ঠানের উপর সমন জারি হলে অবশ্যই সেই সেক্রেটারি ম্যানেজারের উপর কি করবে, সমন জারিটা দেওয়া হবে, এবং সে তার সেই অফিসার উপর জারি হলে তিনি কি করবেন, তার অধীনস্থদের সমন জারি ব্যক্তিগতভাবে তাকে জারি করে তার স্বাক্ষর নিয়ে যথাযথ ডাকের মারফতে কি করবে, সমন জারি করবে। এটা হলো নিয়ম। এবং সেটা যে ডাকযোগে পাঠাইছে এবং তিনি যে স্বাক্ষর করছে, সেটাই যথাযথ হয়েছে বলে গণ্য হবে। এটাই হচ্ছে 69 ধারা, খুবই ইম্পর্টেন্ট এটা। এটা আপনার থানায় গেলে খুবই প্র্যাকটিক্যালি পাবেন, অ্যাভেলেবেল, প্র্যাকটিক্যালি অনেক কিছু পাবেন। এই জন্য মেইন বই ভালো করে পড়েন, ইনশাল্লাহ বারবার বলতেছি। তাহলে একে হচ্ছে সমান ব্যক্তিগত সমন জারি করবেন, দুই হচ্ছে প্রাপ্তি স্বীকার নেবেন, 3 নম্বর হচ্ছে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান। ক্লিয়ার? কোনো ডাউট আছে কারো? কারো কোনো ডাউট?